কল্যাণী ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের মেজর ইতিহাসের প্রথম পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের চতুর্থ সেমিস্টারে ইতিহাসের দুটো পেপার পড়তে হয়। প্রথম মেজর পেপার যেটা 4.1 এবং দ্বিতীয় মেজর পেপার যেটা হচ্ছে 4.2। তো আজকের এই ভিডিওটিতে আমরা মেজরের প্রথম পেপার অর্থাৎ 4.1 যে পেপারটা রয়েছে এই পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। আমরা দুটো সাজেশন লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। প্রথমে 18খানা কোশ্চেন থাকবে যেগুলো পরীক্ষায় 5 এবং 10-এর জন্য ইম্পর্টেন্ট, তারপরে 12খানা কোশ্চেন থাকবে যেগুলো শুধুমাত্র 10-এর জন্য। তো হয় তোমরা প্রথম 18টা প্রশ্ন ভালো করে পড়ো, না হলে পরের 12টা কোশ্চেন ভালো করে পড়ো, তবুও কিন্তু পাস করতে পারবে। মানে দুটো লিস্টের মধ্যে যে কোনো একটা লিস্টে যদি ভালো করে পড়তে পারো তবুও কিন্তু 5 নম্বরটা সুন্দর করে তোমরা তৈরি করতে পারবে। আর একটা কথা, আমি যে প্রথম 18খানা কোশ্চেন বলবো এখানে স্পেশাল কিছু কোশ্চেন মার্ক করে দিব যেগুলোকে তোমাদের বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে যে কোশ্চেনের সাজেশন পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, যাতে করে পিডিএফটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করলে তোমরা সেখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। তোমরা চাইলে এই কল্যাণী ইউনিভার্সিটির পরের সেমিস্টারের শুরু থেকে যে কোনো সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করতে পারবে, এটা তোমাদের জানিয়ে রাখি, ঠিক আছে? তো এখানে যোগাযোগ করলেই নোটপত্র পেয়ে যাবে। তো চলো সাজেশনটা শুরু করছি। প্রথম যে কোশ্চেন, কেন্দ্রীভূত ভারত থেকে বিকেন্দ্রীভূত ভারতে উত্তরণের কারণগুলো পড়বে। পাল সাম্রাজ্যের উত্থান ও বাংলার ইতিহাসে তার গুরুত্ব, এই প্রশ্নটা মিস করবে না। সেন রাজবংশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান, এটাও মিস করবে না। চোল শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, এটাও মিস করবে না, ভালো করে পড়বে। মোহাম্মদ গজনীর ভারত আক্রমণের উদ্দেশ্য ফলাফল, যে কোনোটা ভালো করে পড়বে। মোহাম্মদ ঘুরির ভারত বিজয়ের কারণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বরের কোশ্চেনটা। ইলতুৎমিশ কীভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন, খলজি বিপ্লবের তাৎপর্য, মোস্ট ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির বৈশিষ্ট্য, মোহাম্মদ বিন তুগলকের প্রধান সংস্কারগুলি, দিল্লি সুলতানি পতনের কারণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। বাবরের ভারত বিজয়ের কারণ, এগুলো এই দুটো 11, 12 তো মিস করাই যাবে না, ঠিক আছে? পরবর্তীগুলো দেখে নিচ্ছি। সুলতানি যুগে রাষ্ট্র রাজপথ সম্পর্কিত ধারণা, সুলতানি যুগে নগরায়নের কারণ ও বৈশিষ্ট্য, এটা পড়বে। ভক্তি আন্দোলন, যেটা সবাইকে পড়তে হবে, যাই পড়ো না কেন, ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন, এই দুটো কোশ্চেন একদম জল করে তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পরীক্ষায় এসে বসে রয়েছে। সুলতানি যুগের স্থাপত্য শিল্পীর বৈশিষ্ট্যগুলো পড়ো। যে কোশ্চেনগুলো 10-এর জন্য স্পেশালি আমরা তৈরি করেছি, এখানে মোটামুটি 12খানা কোশ্চেন রয়েছে। উপরের সাজেশনটা যদি ফলো করো, এই নিচের এই কোশ্চেনগুলো না পড়লেও চলবে, ঠিক আছে? তবু সাজেশন আমাদের দিতে হয়, তার জন্য সাজেশনটা তৈরি করছি। যেমন এখান থেকে পাল ও সেন রাজবংশের শাসন ব্যবস্থা, সমাজ ও সংস্কৃতিটা ভালো করে পড়বে। আলাউদ্দিন খলজির প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের মূল্যায়ন পড়বে। চোল সাম্রাজ্যের প্রশাসন, অর্থনীতি ও সাংস্কৃতিক কৃতিত্ব পড়বে। বাকি কোশ্চেনগুলো এখানে রয়েছে। ভক্তি আন্দোলন, সুফি আন্দোলনের মূল আদর্শ, ভারতীয় সমাজে তাদের প্রভাবগুলো পড়বে। সুলতানি যুগে কৃষি, বাণিজ্য, শিল্প ও নগরায়নের বিকাশ, সুলতানি যুগে ভাষা, সাহিত্য, চিত্রকলা ও স্থাপত্যের বিকাশ, এগুলো ভালো করে পড়ো। তো এই ছিল আমাদের সেই সাজেশনগুলো যেগুলো পরীক্ষার জন্য 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। 10 নম্বরের জন্য আলাদা সাজেশন তৈরি করা হলো। মেজরের পরের পেপার 4.2 নেক্সট ক্লাসে আমরা সেটার সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। তো পরবর্তী ক্লাস সবার আগে পাওয়ার জন্য স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে ক্লিক করে নাও, যুক্ত হয়ে নাও পিডিএফ ডাউনলোড করার জন্য। আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটা সেভ করে রাখো পরবর্তী সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করার জন্য। আর ভিডিওটিকে শেষ করে দেখার জন্য বা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।